দেখ কি বলছে ভালো করে শুনবি। এটা টপিকটা কি, দেখ আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। খুব একটা আসার চান্স নেই সিইউতে, আসেই না, সেরকম ভাবে আসেই নি সিইউ, ঠিক আছে তো। সিইউতে আসার চান্স পিসমিল আর রেজুলেশন, ঠিক আছে, পার্টনারশিপ, এটা আসার চান্স নেই, খুব কম চান্স, এটা মানে নেই চান্স বলতে পারি, কিন্তু সিলেবাসে আছে তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা অঙ্ক, ঠিক আছে তো। একটা অঙ্ক দিয়েছি আর একটা অঙ্ক সামনে করে দিচ্ছি, ঠিক আছে। বলছে আর আজকের পরে অ্যাকাউন্ট শেষ, অ্যাকাউন্টস আর নেই, আজকেই শেষ অ্যাকাউন্টস, আজকেই শেষ, ঠিক আছে তো। হ্যাঁ, যা যা সাজেশন দিয়েছি, যদি কিছু অঙ্ক দেখবি করা নেই বা পারছিস না, সেটা বলি সবই করা আছে। আর যদি কোনো অঙ্ক এমনও যদি হয় যে অঙ্ক করা নেই, তার মানে ওই ধরনের অঙ্ক করা আছে বলে ওই অঙ্ক করাই, বুঝিস ঠিক বললাম। সেম টাইপের অঙ্ক তো আর ধর লেখা আছে 10, আমি হয়তো সাজেশনে দিয়েছি 20, সব অঙ্ক তো করার দরকার নেই, একই ধরনের অঙ্ক করানো আছে, ঠিক আছে তো। তাও যদি অসুবিধা হয় বলবি, ঠিক আছে তো। যাই হোক, এখানে কিন্তু বেশি নতুন করার দরকার নেই, যা যা সাজেশন দিয়েছি একটু দেখে নিবি, বইয়ের মধ্যে খুঁজে নিবি কোন কোন অঙ্কগুলো দিয়েছি আর কোন কোন অঙ্কগুলো করা আছে, পাশে মার্কিং করে নিবি, যেগুলো করা নেই আমাকে জানাস, ঠিক আছে। আচ্ছা দেখ, 6 নম্বর অঙ্কটা, এটা ইলাস্ট্রেশন 6, এটা দেখ কি বলছে, দুর্গা অ্যান্ড কালী। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি বলতো, অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট, অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট, ব্যাপার একই, অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট বলবো, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন বলবো, ব্যাপার তো এক। আরে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট মানে কি, দেখ এই ধর এই অঙ্কটার কথাই যদি বলি, দুর্গা আর কালী দুজন মিলে বিজনেস করছিল, বুঝতে পারছিস। দুর্গা আর কালী দুজন মিলে বিজনেস করছিল, এবার দুর্গা বললো আমি আর ব্যবসা করবো না, আমার জায়গায় আমি আমার মেয়েকে ঢুকিয়ে দিলাম, দুর্গার মেয়েকে লক্ষ্মী। তাহলে বুঝতে পারলি তো, দুর্গা কালী দুজন মিলে বিজনেস করছিল, ব্যবসায় একজনকে ঢুকিয়ে দিল, তার মানে কি হলো, তাহলে গল্পটা বুঝবি। দেখ আমি তোকে বোঝাচ্ছি ব্যাপারটা, ভালো ভালো করে বুঝিস, কিচ্ছু নেই, এটা একদম সোজা জিনিস। ধর দুর্গা অ্যান্ড কালী দুজন মিলে বিজনেস করছে, দুর্গা আর ব্যবসা কন্টিনিউ করতে চাইছে, তাহলে কি করলো, ব্যবসা থেকে রিটায়ার করলো, কে রিটায়ার করলো, দুর্গা রিটায়ার, রিটায়ার করলো কে, রিটায়ার করলো দুর্গা। রিটায়ার যখন দুর্গা করলো, বললো দুর্গা বললো আমি রিটায়ার করলাম, ঠিক আছে, আমার জায়গায় আমার মেয়ে ব্যবসায় ঢুকছে, তাহলে তাহলে ওর মেয়ের নাম কি, লক্ষ্মী, লক্ষ্মী ব্যবসায় অ্যাডমিশন, তাহলে এখন অ্যাডমিশন কি হলো, অ্যাডমিশন লক্ষ্মী, তার মানে কি হলো ব্যাপারটা, এইখানে বলে এটা কি হলো, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন, ঠিক আছে। আবার যদি স্যার অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট কেমন হলো, তো দুর্গা কালী দুজন মিলে বিজনেস করছিল, এবার তো লক্ষ্মী ঢুকলো, তাহলে কি হলো, প্রথমেই লক্ষ্মী ঢুকলো, অ্যাডমিশন হলো, তারপর দুর্গা বেরিয়ে গেল, রিটায়ারমেন্ট হলো, মানে একই জিনিস, সে রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন হলো, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন মানে কি, রিটায়ার করে অ্যাডমিশন হচ্ছে, আর অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট অ্যাডমিশন করে রিটায়ার আছে, কোনো ব্যাপার নেই, এইগুলো একদম বেকার জিনিস, এইগুলো তো ভেবে লাভ নেই, এই সমস্ত জিনিস ভেবে তোর লাভ নেই। দাগটা কেমন হবে, দেখ মানে তোদেরকে জিজ্ঞাসা করছি, তোরা যখন 12 যখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করেছিলি, মনে আছে অ্যাডমিশনে কি কি দাগ কাটতি, অ্যাডমিশন করার সময় 3টে দাগ কাটতি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দাগ কাটতি, তারপর পার্টনার্স ক্যাপিটাল, তারপর ব্যালেন্স শিট, এখানেও সেম, রিভ্যালুয়েশন দাগ কাটবি, পার্টনার্স ক্যাপিটাল দাগ কাটবে, ব্যালেন্স শিট দাগ, ঠিক আছে। তাহলে প্রথমে দাগ কাটবো কি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, লিখবি, হ্যাঁ আমার সঙ্গে লিখবি, সঙ্গে সঙ্গে লিখবি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, স্যার কতটা বড় দাগ কাটবে, 2 লাইন লেখা যাবে এমন দাগ কাটবি, 2 লাইন লেখা যাবে, এমন বড় না, 2 লাইন লেখা যাবে এমন দাগ কাটবি। পার্টনার্স ক্যাপিটাল মোটামুটি ওই মোটামুটি একটু ওই যেমন রিজলিউশন যেমন পার্টনারের দাগ কাটছে ওরকমই দাগ কাটবে। তবে এখানে কজন পার্টনার জানিস তো, বলতে পারবি আমার কথা শোন, দুর্গা কালী বিজনেস করছিল, নতুন আরেকজনকে লোক, তিনজনের ঘর, দুর্গা কালী, ঠিক আছে, মাথায় রাখবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি লিখবো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অতটা অসুবিধা হবে না, আমি বলছি অসুবিধা হবে, জাস্ট তোদের এখন মনে পড়বে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট। দেখ আমরা কি শিখেছি, আমাদের অ্যাকাউন্টেন্সি করার নিয়ম কি, ক্যাপিটাল বাড়বে কোন দিকে বল, ক্যাপিটাল বাড়ে কোন দিকে, ক্রেডিট দিকে ক্যাপিটাল বাড়বে, আর ডেবিট দিকে ক্যাপিটাল কমবে। তাহলে ঘর করব, প্রথম ঘরে কি করব, দুর্গা, তারপরে করব কালী, এগুলো লোক দেবো, দুর্গা কালী, হয়ে গেল। মোটামুটি একটু বড় হয় দাগটা, তার নিচে লিখবি কি, ব্যালেন্স শিট। মনে কর রিয়ালাইজেশন সরি রেজলিউশন যখন করছিলাম, মানে কি করছিলাম, কেন ক্যাশ করছিলাম, সেটেল করতাম,
ব্যবসা বন্ধ হয়েছিল, সেটেল করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিল। এই জন্য তোর ক্যাশ করছিলাম। এখানে কি বাড়ি পাঠানোর ব্যাপার আছে নাকি ব্যবসা চলবে আর চলবে। তাই জন্য ব্যালেন্স শিট, এই জন্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট লাইবিলিটিস আর এখানে অ্যাসেটস রুপিস। তো দেখ এখানে কোশ্চেনটা কি বলেছে, দুর্গা অ্যান্ড কালী ওয়ার ওয়ার্কিং ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস ইকুয়ালি। ওরা দুজন মিলে যখন ব্যবসা করছে ওদের প্রফিট শেয়ারিং রেশিও কি ছিল, ইকুয়ালি ছিল। অন ডিসেম্বর 31, ঠিক আছে, 2024 দুর্গা ডিসাইডেড টু রিটায়ার। দুর্গা ডিসিশন নিয়েছে ও রিটায়ার করবে এবং ওর জায়গায় কাকে নিয়ে আসবে, লক্ষ্মীকে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবং লক্ষ্মীটা কে বলে দিয়ে, হার ডটার would be admitted as partner from January 1, 2025 and her share in profit will be 1/3। এবং ব্যবসায় যে নতুন পার্টনার আসছে লক্ষ্মী, ওর শেয়ার কত, 1/3, ওর শেয়ার 1/3, ঠিক আছে। তো ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস, এটা কার ব্যালেন্স শিট দিয়েছে, দুর্গার কালী ব্যালেন্স শিট দিয়েছে। তো তোকে যখন এখন ব্যালেন্স শিট করতে হবে কার জানিস তো, কালী আর লক্ষ্মীর ব্যালেন্স শিট। নতুন যে ব্যালেন্স শিট করবি কার, দুর্গা, আগে ব্যবসা ছিল দুর্গা কালী, তো দুর্গা ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, তার ব্যবসা কে ঢুকলো, লক্ষ্মী ঢুকছে। এখন যে নতুন ব্যালেন্স শিট হবে কারা, এখন ব্যবসা কন্টিনিউ করবে কে, কালী আর লক্ষ্মী, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। আচ্ছা এবার দেখ কি বলেছে, এখানে বলছে গুডউইল শুড বি রেজ টু 30,000। গুডউইল কত বলছে, গুডউইল তোকে 30,000 করতে বলছে। তো সব দেখাবো গুডউইলের ট্রিটমেন্ট কি হয়, সব বলে দেবো গুডউইল ট্রিটমেন্ট কি করতে হবে। বলছে মোটর কার উড বি টেকেন ওভার বাই দুর্গা। মোটর কারটা কে নিয়ে নিচ্ছে, দুর্গা নিয়ে নিচ্ছে অ্যাট ইটস বুক ভ্যালু। মানে ব্যবসা থেকে একজন পার্টনার বেরিয়ে যাচ্ছে, যে রিটায়ার করছে, তার তো কিছু টাকা পয়সা পাওনা ছিল ব্যবসার কাছে, তা ও ওর টাকা পয়সা নিয়ে চলে যাবে। বলছে টাকা পয়সার জায়গায় ওকে নিচ্ছে, মোটর কার নিচ্ছে। ও যা পাবে পাবে ব্যবসার কাছে, ও 18,000 টাকা নিচ্ছে বিজনেস থেকে, মোটর কার নিয়ে নিচ্ছে কত টাকা, 18,000 টাকা মোটর কার নিচ্ছে। তাহলে দেখ তুই নিশ্চয়ই বলতে পারি মোটর কার কত টাকা নিচ্ছে, 18,000 টাকা নিয়ে। মোটর কার ছিল কত, মোটর কার 18,000 টাকা ছিল, মোটর কার নিয়ে যাচ্ছে। দেখ সিম্পল ব্যাপার, ভাব ভাববি কিন্তু হ্যাঁ? মোটর কার কে নিচ্ছে ব্যবসা থেকে, দুর্গা নিয়ে নিচ্ছে। তা দুর্গা যদি মোটর কার নিয়ে নেয় বল দেখি, তাহলে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট করে, ক্যাপিটালের কথা ভাবাচ্ছে। কোনো পার্টনার যদি কোনো একটা অ্যাসেট নিয়ে নেয় তাহলে তার ক্যাপিটাল, আরে রিজলিউশন করলি, রিজলিউশন করার সময় কি করলি, কি করছিলি রিজলিউশনে, এখানে যখন রিজলিউশন করছিলি রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কেএইচডি কে লিখছিলি, কোনো পার্টনার মোটর কার নিয়েছিল, তুই লিখলি বাই সেই পার্টনারের ক্যাপিটাল। তাহলে ওটা ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন দিকে আসছিল, ডেবিট দিকে আসছিল না। তা কোনো পার্টনার যদি, আরে সিম্পল ব্যাপার, তো আজকে তুই যদি ব্যবসা থেকে ক্যাশ টাকা নিয়ে নিস তাহলে তোর ক্যাপিটাল বাড়ে না কমে, আজকে যদি তুই ব্যবসা থেকে ক্যাশ টাকা নিয়ে নিস তাহলে ক্যাপিটাল বাড়ে না কমে, ক্যাপিটাল কমে যায়। ড্রয়িংস, ড্রয়িংস কাকে বলতো, ব্যবসা, মানে আজকে তুই বিজনেস করছিস, তোর যদি টাকার দরকার আছে ব্যবসা থেকে টাকা তুলে নিবি, তা ব্যবসা থেকে টাকা তুলে তাকে কি বলা হয়, ড্রয়িংস বলা হয়। তাহলে ব্যবসার মানেই ব্যবসা থেকে যদি টাকা তুলে, ক্যাশ টাকা তুললে তখন তাকে কি বলে, ড্রয়িংস। সে ক্যাশ টাকাই তুলবে কথা, ক্যাশ টাকাও তুলতে পারে, আবার গুডসও তুলতে পারে, আবার অ্যাসেটও তুলতে পারে। তো এখানে কি বলছে, ব্যবসার একটা মালিক ছিল দুর্গা, ব্যবসা থেকে মোটর কার তুলে নিয়েছে, মোটর কার তো একটা অ্যাসেট, তাহলে অ্যাসেট তুললে তাহলে কি হবে, ক্যাপিটাল বাড়ছে না কমছে, ক্যাপিটাল কমছে, ক্যাপিটাল কমছে, তাই তো। তাহলে ডেবিট দিকে লিখবো, ক্যাপিটাল কমলে ডেবিট দিকে লিখবো টু মোটর কার। কত টাকা দিয়ে দেখ মোটর কার, মোটর কারের অ্যামাউন্ট হয়ে যায় 18,000 টাকা। এই লিখ মোটর কার 18,000 টাকা, কার ঘরে লিখবো, দুর্গার ঘরে 18,000 টাকা। আচ্ছা এই পয়েন্টটা হলো, সি নম্বর পয়েন্ট কি বলেছে, দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং উড বি ইনক্রিজ বাই 12,420, ঠিক আছে।
তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত বেরোচ্ছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালুটা কত বেরোচ্ছে? বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আগে যা ছিল ছিল, এখন কত টাকা বেড়ে গেছে বল? 12,420 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, মানে ইনক্রিজ বাই বলেছে, 12,420 টাকা বেড়ে গেছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত বেড়ে গেছে? 12,420 বেড়ে গেছে। তাহলে দেখ, ব্যালেন্স শিটের দিকে চলে আয়। ব্যালেন্স শিট যেমন আগে করতাম, প্রথমে লিখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত? 60,075 এত টাকা ছিল। এবার ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে কত বল? ইনক্রিজ হয়েছে কত? 12,420। যোগ দিয়ে লিখো ইনক্রিজ। যোগ দিয়ে লিখো কি? ইনক্রিজ। কত টাকা বেড়ে গেছে বল? 12,420। যোগ করে বাইরে পাঠিয়ে দেন। 72,495। তাহলে অ্যাসেট কত টাকার বেড়ে গেল বল? অ্যাসেট, অ্যাসেট বাড়লো কত টাকা? দেখতে পাচ্ছিস তো অ্যাসেট? এখানে দেখ, বল অ্যাসেট কত টাকা বেড়েছে? 60,000 টাকা বেড়েছে, 12,000 টাকা বেড়েছে নাকি 72,000 টাকা বেড়েছে? বল দেখি অ্যাসেট, 12,000 টাকা অ্যাসেট বেড়েছে। আর অ্যাসেট বেড়ে যাওয়া, বল দেখি আজকে তোকে বলছি, তোর বাড়ির ভ্যালু যদি বেড়ে যায় তাহলে তোর কাছে কি ভালো না খারাপ? ভালো। তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমাদের কাছে ভালো, আর ভালো মানে এটাকে বলা হয় প্রফিট। ঠিক আছে, এটাকে বলা হয় প্রফিট। অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে এটাকে বলা হয় প্রফিট। তাহলে এই যে এখানে লেখা আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে কি জানিস তো? যদি মনে হয় তোমার অ্যাসেট এবং লাইবিলিটি রিভ্যালু করার ফলে তোমার লাভ হয়েছে, তাহলে তুমি এই দিকে লেখো। যদি তোমার মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে তোমার ক্ষতি হয়েছে, তাহলে তুমি এই দিকে লেখো। এই জন্য আমরা যখন 12 যখন বাচ্চাদের পড়াতাম, তখন এই দিকে লিখতাম কি বলতো? এই দিকে লিখতাম লাভ, ঠিক আছে, এই দিকে লিখতাম ক্ষতি। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি? অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার পরে যদি তোমার লাভ হয়, তাহলে লিখো ক্রেডিট দিকে। তাহলে এখানে কি লিখবো? বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট বলে কত? 12,420 টাকা। ঠিক আছে তো? তো বল, এই 12,420 টাকা আর নেই রিভ্যালুয়েশনে, এই অঙ্কে একটাই আইটেম আছে, আর কোনো আইটেম নেই। তাহলে এই টাকাটা কার মধ্যে ভাগ হয়? পার্টনারদের মধ্যে ভাগ হবে। টু পার্টনার্স ক্যাপিটাল। টু পার্টনার্স ক্যাপিটাল। তো বলতে পারবি আমার ব্যবসায় তো 3 জন পার্টনার, দুর্গা, কালী, লক্ষ্মী। এই 12,420 টাকা যে আমার লাভ হলো, এই 12,420 লাভের টাকাটা কার কার মধ্যে ভাগ হবে? দুর্গা, কালীর মধ্যে ভাগ হবে নাকি কালী আর লক্ষ্মীর মধ্যে ভাগ হবে? বলতে পারবি? এই টাকাটা কার কার মধ্যে ভাগ হবে? দেখ, এখনো ব্যবসায় লক্ষ্মী অ্যাডমিশন নেয়নি। তাহলে এই ব্যবসাটা কারটা? আগে দুর্গাকে বের কর, তারপর যদি লক্ষ্মীকে অ্যাডমিশন করাবে। তাহলে এই টাকাটা কার কার মধ্যে ভাগ হবে? দুর্গা আর কালীর মধ্যে। তাহলে এখানে লিখো দুর্গা আর কালী ইকুয়ালি। ইকুয়ালি বলেছিল না ওকে? তাহলে কত হবে? 6,210 আর 6,210। তাহলে কত হলো? 12,420 টাকা। তাহলে পার্টনার্স ক্যাপিটালের কেইট দিকে লিখবো, এক লাইন ছেড়ে লিখিস, হ্যাঁ এক লাইন ছেড়ে, কেন উপরে ব্যালেন্স লিখবো। লিখবো কি? বাই রিভ্যালুয়েশন। 6,210, 6,210। ঠিক আছে, 6,210, 6,210 লিখলাম। হলো তো? এবার শুনবি। এবার দেখ হয়ে গেল। এবার উপরে প্রথমে লিখো ব্যালেন্সটা বসা, ব্যালেন্স। দুর্গা আর কালীর ব্যালেন্স বলেছিল, দেখ কোশ্চেনে বাই ব্যালেন্স বিডি কত কত বলেছিল? দুর্গা আর কালীর ব্যালেন্স 81,450 আর 72,000 লিখি। 81,450 আর 72,000, যেমন যেমন ছিল তেমন তেমন বসাচ্ছি। ঠিক আছে, তাহলে কি কি বসানো হলো বল? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর পোস্টিংটা করলাম, মোটর কার তো দুর্গা নিয়ে নিয়েছে, এটা করলাম। ফার্নিচার এখনো করিনি, এগুলো করিনি। আর পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স বসালাম। ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি, ক্রেডিটার ব্যালেন্সের লাইবিলিটি সাইডে বসিয়ে দেবে। ব্যালেন্সের লাইবিলিটি সাইডে বসিয়ে দেবে 22,050। ক্রেডিটার্স বসিয়ে দেবে ব্যালেন্সের লাইবিলিটি সাইডে 22,050। সানডি ক্রেডিটার্স বসিয়ে দেয় 22,050 টাকা। এবার দেখ, অঙ্কে ফার্নিচারের কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি, অঙ্কে ডেটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি, আর ক্যাশের কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি। তার মানে এইগুলো ধরে ব্যালেন্সে বসে, ধরে বসে ফার্নিচার, ডেটার্স, ক্যাশ। কোনো মানে দেখ করছিস তো, অত টাফ, অত টাফ লাগবে, টাফ লাগবে ব্যাপারটা। ফার্নিচার
কত টাকা ছিল বল ফার্নিচার? 13,950। 36,225। 24,550। ক্যাশ 24,000। ক্যাশটা লিখবি না কেন জানিস? ক্যাশ এখন লিখবি না, কারণ ক্যাশ তো চেঞ্জ হবে। ক্যাশ তো ছিল, ব্যালেন্স শিটে তো ক্যাশ ছিল। এইবার ধর ক্যাশ আসবে যাবে, আসবে যাবে, চেঞ্জ হবে তো ক্যাশ। তো ক্যাশটা এখানে কোশ্চেন মার্ক দিলাম, ক্যাশ পরে লিখ। জাস্ট এখানে লিখে রাখি ক্যাশ বললি কত? 24,750। আচ্ছা, তাহলে আমাদের কি কি অ্যাডজাস্টমেন্ট হলো, অ্যাডজাস্টমেন্ট গুলোর দিকে তাকা যাক। আচ্ছা দেখ, এবার দেখ কি বলছে, ভালো করে দেখবি, শুনবি, ভালো করে শুনবি। এই যে গুডউইল, দেখ ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে একটা গুডউইল ছিল না? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে একটা গুডউইল ছিল তো, কত টাকা? 22,500 টাকা। তোদের হয়তো মনে নেই, আমি আবার বলছি মনে নেই, কারণ অনেকদিন আগেই করেছিলি, 1-1.5 বছর আগে করেছিলি, ক্লাস 12-এ। তো গুডউইল ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যদি গুডউইল থাকে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যদি গুডউইল থাকে, সেটাকে মুছে দিতে হয়। কি করতে হয়? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল থাকলে এটাকে মুছতে হয়, মুছেই দিতে হয়, মুছেই দিতে হয়, মানে কেটে দিতে হয়। মানে দেখ, বিজনেসে গুডউইল দু রকমের হয়, একটা হয় পারচেজ গুডউইল আর একটা হয় সেলফ জেনারেটেড গুডউইল। গুডউইল দু রকমের হয়, চিন্তা নেই, পরের সেমিস্টারে আবার আসছে, 5th সেমিস্টারে আছে গুডউইল, গুডউইল ট্রিটমেন্ট 5th সেমিস্টারে, কর্পোরেট অ্যাকাউন্ট, ঠিক আছে তো? গুডউইল, তো গুডউইল দু রকমের হয়, একটা পারচেজ গুডউইল হয়, একটা সেলফ জেনারেটেড গুডউইল হয়। আমরা বইতে পারচেজ গুডউইল দেখাই। পারচেজ গুডউইল কাকে বলে? আজকে ধর আমি কারোর ব্যবসা কিনে নিলাম, আজকে কারোর ব্যবসার দাম 10 লাখ টাকা, আমি 9 লাখ টাকা দিয়ে ব্যবসাটা কিনলাম, তাহলে 5 লাখ টাকা অতিরিক্ত দিলাম, এটাকে বলে গুডউইল। এই গুডউইলকে বলে পারচেজ গুডউইল। আর সেলফ জেনারেটেড গুডউইল কি আমি পড়াচ্ছি, আস্তে আস্তে আমার রেপুটেশন তৈরি হচ্ছে, এটাকে বলে সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে? সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখাতে নেই, অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখাতে নেই, ঠিক আছে তো? তো এই যে ব্যালেন্সের অ্যাসাইড গুডউইল দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে তো? এটা সেলফ জেনারেটেড, এটা দেখাতে নেই, এটাকে মুছেই দিতে হয়। তাহলে এই গুডউইলটা কারা তৈরি করেছিল? এই গুডউইল কি দুর্গা, কালী, লক্ষ্মী তিনজন তৈরি করেছিল? এই গুডউইল কি কালী আর লক্ষ্মী তৈরি করেছিল, নাকি এই গুডউইল দুর্গা আর কালী তৈরি করেছিল? এই গুডউইলটা দুর্গা আর কালী তৈরি করেছিল, ঠিক আছে? তাহলে এই যে গুডউইলটা মুছে দিতে হবে, কার কার মধ্যে বুঝতে হবে? বুঝতে পারছিস তো? ওল্ড রেশিওতে বুঝতে হয়, ওল্ড রেশিও না, অ্যাসেট সাইডে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল দিলে সবসময় সেলফ জেনারেটেড, ঠিক আছে? তাহলে 22,500 টাকা মুছে দিতে হবে, ঠিক আছে? কার কার মধ্যে বুঝতে হবে? এই ব্যালেন্স শিটে কার কার মধ্যে ছিল? দুর্গা আর কালীর মধ্যে বুঝতে হবে। আর মুছতে গেলে আমি বললাম পার্টনারদের, পার্টনারদের মধ্যে বুঝতে হবে। তা পার্টনার মানে কোন অ্যাকাউন্টে? পার্টনার ক্যাপিটাল আছে, তাহলে বুঝতে হবে, মুছলে ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট থেকে লিখো 2 কোটি। আমি তোদেরকে সুযোগ পাইনি অ্যাডমিশন রিটায়ারমেন্ট করানো, আমি সত্যি সুযোগ পাইনি, না নেই, মানে খুব বাজে করেছে সিলেবাসে, রিটায়ারমেন্ট রাখেনি। যদি অ্যাডমিশন রিটায়ারমেন্ট রাখতো তাহলে আর একটা জিনিস শেখাতে পারতাম, কারণ আমার মনে আছে ক্লাস 12-এ যারা আমাদের পড়তো, তাদের অ্যাডমিশন রিটায়ারমেন্টের আমি শুধু মানে ক্লাস 12-এ আমি অ্যাডমিশনের 150টা অঙ্ক করেছিলাম, মানে 150 মতন অঙ্ক করেছিলাম, তাদের একদম চাবুক তৈরি করে দিয়েছিল অ্যাডমিশনে। তো যাই হোক, তো প্রচুর অঙ্ক আছে আমার এখনো, ইউটিউবে প্রচুর ভিডিও ভরে ভরে আছে। 30 কত কত অঙ্ক, মানে 150টার মতন অঙ্ক, কি মানে ধর আমি 30টার মতন ক্লাস করিয়েছিলাম, আর বাকি দিয়ে দিয়েছি। প্রচুর হোমওয়ার্ক দিতাম আর চেক করাতাম, সব চেক করতাম অ্যাডমিশন। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে গুডউইল জিনিসটা কি? ব্যালেন্সের অ্যাসেট সাইডে গুডউইল থাকলে ওটাকে মুছে দিতে হয়, মুছে দিতে হয়, ঠিক আছে তো? তো 22,500 টাকা গুডউইল ছিল, এটাকে মুছে দেবো, এটাকে মুছে দেবো। তা মুছতে গেলে কোন রেশিও বুঝতে হয়? পুরো রেশিও, পুরো রেশিও, ওল্ড রেশিও। তাহলে বল, দুর্গা আর কালীর মধ্যে রেশিও কি ছিল? ওল্ড রেশিও 1:1, 1:1 এ বুঝতে হবে। তাহলে বল কত টাকা ছিল? 22,500 কে বুঝতে গেলে কত করতে হবে? হ্যাঁ হ্যাঁ, 11,250 লেখ, 11,250, 11,250, এটা 1:1 এ, ঠিক আছে? তাহলে এক একটা করে এন্ট্রি গুলোর দিকে ফোকাস করতে হবে, তাহলে সব হয়ে গেল। দেখ ব্যালেন্স শিট পুরো মোছা হয়ে গেল। গুডউইলের এবার বলেছে কি, ভালো করে দেখ, এবার কি বলেছে? বলছে দ্য গুডউইল শুড বি রেইজ টু 30,000। বলছে বইতে গুডউইল 30,000 টাকা দেখাতে, গুডউইল তো মুছে দিলাম। এবার এটা কোন গুডউইল, এটা তোকে বলে দেবো। গুডউইল বইতে 30,000 টাকা দেখাতে বলেছে, ঠিক আছে? বইতে গুডউইল 30,000, এটা পরে করছি, এটা পরে বলছি, এটা তো যখন অ্যাডমিশনের সঙ্গে ওটা করাতে হবে, অ্যাডমিশনের সঙ্গে করাতে হবে, সেটা বলে দিচ্ছে।
বলছে কি দ্য ভ্যালু অফ, এটা হয়ে গেছে, সি হয়ে গেছে। এবার নতুন পার্টনারকে অ্যাডমিশন করা, নতুন পার্টনার মানে লক্ষ্মীকে অ্যাডমিশন করা। বলছে কালী অ্যান্ড লক্ষ্মী, ঠিক আছে, উড ইন্ট্রোডিউস, ঠিক আছে, সাফিসিয়েন্ট ক্যাপিটাল টু পে অফ দুর্গা। হ্যাঁ, ব্যবসায় নতুন পার্টনার লক্ষ্মী ঢুকে গেছে, ব্যবসায় নতুন পার্টনার লক্ষ্মী ঢুকে গেছে। তাহলে এবার ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে কে? দুর্গা বেরিয়ে যাচ্ছে। তাহলে দুর্গা বেরিয়ে গেলে ওকে তো টাকা শোধ করতে হবে। তাহলে এখন দুর্গার টাকা শোধ করার দায়িত্ব কার? বলতে পারি? দুর্গা, ব্যবসা থেকে দুর্গা বেরিয়ে যাচ্ছে, ব্যবসা থেকে দুর্গা বেরিয়ে যাচ্ছে, দুর্গার টাকা শোধ করার দায়িত্ব কার কার? কালী এবং লক্ষ্মী, কালী এবং লক্ষ্মী। হ্যাঁ, কালী এবং লক্ষ্মী। বলছে কালী অ্যান্ড লক্ষ্মী উড ইন্ট্রোডিউস, ঠিক আছে, সাফিসিয়েন্ট ক্যাপিটাল টু পে অফ দুর্গা, দুর্গাকে টাকার শোধ, মানে দুর্গাকে পে অফ করার জন্য কালী আর লক্ষ্মী টাকা ইন্ট্রোডিউস করছে, মানে নিয়ে আসছে। অ্যান্ড লিভ দেয়ার আফটার আ সাম 11,025 টাকা অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল, এবং ব্যবসাটাকে কন্টিনিউ মানে ঠিকঠাক ভাবে রান করার জন্য 11,025 টাকা রাখতে হবে। আর দেখ, কালী আর লক্ষ্মী বাড়ি থেকে টাকা নিয়ে আসলো, টাকা নিয়ে এসে কাকে দেবে? দুর্গাকে দেবে। তাহলে টাকা নিয়ে আসলো, টাকা নিয়ে দুর্গাকে দেবে, তারপর তো ক্যাশে আপ এন্ড ডাউন হবে, আপ ডাউন হবে। তো তো বলছে সমস্ত কিছু টাকা নিয়ে আসবে, তারপর তোমার দুর্গাকে টাকা দেবে, টাকা দেওয়ার পর যে লাস্ট অব্দি ক্যাশে কত পড়ে থাকবে? 11,025 টাকা। এই ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি জানিস তো? ক্যাশে লাস্টে কত টাকা পড়ে থাকবে, এটা তোকে সুন্দর করে বলে দিয়েছি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে এটাই, মানে ব্যবসাটা তো আবার চালাতে হবে, তা কত টাকা কন্টিনিউ ক্যাশে রাখতে হবে? 11,025 টাকা। তার মানে এখানে তুই ব্যালেন্স যে ক্যাশ লেখা আছে না, ক্যাশ, তুই ক্যাশে কিন্তু 11,025 লিখতে পারিস। কেন? ওয়ার্কিং ক্যাপিটাল তোকে কোশ্চেনে বলে দিচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে জানিস তো কত টাকা ক্যাশ হাতে থাকে। আমি আবার বলছি, ধর ধর ব্যবসায় একজন পার্টনার ছিল দুর্গা, দুর্গা ব্যবসা পেরিয়ে, তাহলে ওকে তো টাকাটা শোধ করতে হবে, ওর তো কিছু টাকা ডিউ আছে, হ্যাঁ, ওকে শোধ করতে হবে। আমার কাছে ক্যাশ কিছু ছিল, আমি আবার বাড়ি থেকে ক্যাশ নিয়ে আসলাম। ধর আমার কাছে ক্যাশ ছিল, ধর ধর 24,000 টাকা, 24,000 টাকা ছিল। আমি ধর 1,00,000 টাকা নিয়ে আসলাম, তাহলে কত হলো? 1,24,000 হলো। এবার ধর ওকে ধর টাকাটা শোধ করে দিলাম, ধর সাপোজ ধর 1,20,000 টাকা, তাহলে তাহলে আর কত পড়ে? 4,000 টাকা। এই 4,000 টাকাই তো ক্যাশে পড়ে থাকবে। আর এই 4,000 টাকাই হচ্ছে ওয়ার্ক, বুঝতে পারছো তো? ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? এটাও পড়া সেমিস্টার থেকে ওয়ার্ক, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি? ব্যবসাটা, বিজনেসটা ঠিকঠাক ভাবে অপারেট করার জন্য হাতে টাকা রাখতে হয়। বিজনেস চালাতে গেলে হাতে টাকা রাখতে হয়। আজকে তোর দোকান আছে, দোকানে সব টাকা তুই কাস্টমার মানে মানে তোর যে সাপ্লায়ার পুরো টাকা পেমেন্ট করে দিবি না, কিছুটা হাতে রাখতে হবে দোকান চালানোর জন্য। তা তাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে? বলে 11,025 টাকা, তাই তো? 11,025 বলেছে। কত বলছে ক্যাশে? হ্যাঁ, 11,025। 11,025, তাহলে ক্যাশে এই টাকাটা রাখতে হবে। এটা তো পরে এটা দেখিয়ে দেবো 11,025, তাহলে হয়ে গেল তোর 11,025 রাখতে হবে। এইবার দেখ আর কি বলেছে, আর কি বলেছে কোশ্চেন পর কোশ্চেন পর। আচ্ছা, বলছে ইন আ ম্যানার দ্যাট ক্যাপিটাল অফ দ্য নিউ পার্টনার, নতুন পার্টনারদের যে ক্যাপিটাল হবে উইল বি প্রপোর্শন ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, নতুন পার্টনারের ক্যাপিটালটা হবে প্রফিট শেয়ারিং রেশিওতে করতে হবে। আচ্ছা, বলছে দ্য ক্যাপিটাল পেবল বাই লক্ষ্মী, ঠিক আছে, ওয়াজ গিফটেড টু হার বাই, এবার বলছে ব্যবসা যে নতুন পার্টনার, নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়েছে? ব্যবসার যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়েছে? ও বলছে যে ওর ভালো করে পড়, লাইনটা পড়, তুই বুঝতে পারবি যে ওকে কোনো ক্যাপিটাল আনতে হবে, ভালো করে পড়লেই ওকে কোনো ক্যাপিটাল আনতে হবে। ব্যবসা যে নতুন পার্টনার, ওকে কোনো ক্যাপিটাল আনতে হবে না। কেন? ক্যাপিটাল পেবেল বাই লক্ষ্মী, ঠিক আছে, লক্ষ্মী কত টাকা ক্যাপিটাল পে করবে? ওয়াজ টু বি গিফটেড বাই হার মাদার, ঠিক আছে, মানে মায়ের ক্যাপিটালটাই ও টাকা হয়ে যাচ্ছে। বুঝলি কি বললাম এখানে? আরে দুর্গার মেয়ে লক্ষ্মী, ওই লক্ষ্মী তোকে তো ব্যবসা শুরু করার সময় টাকা নিয়ে আসতে হবে, তো ওর মায়ের টাকাটাই ও টাকা হয়ে যাচ্ছে এখানে। তাই বলেছে দ্য ক্যাপিটাল পেবেল বাই লক্ষ্মী ওয়াজ টু বি গিফটেড টু হার বাই হার মাদার। আচ্ছা, কিছু ওয়ার্কিংস করতে হবে, তারপর অঙ্কটা শেষ করো। ছোট্ট ওয়ার্কিংস করে অঙ্কটা শেষ করো, অঙ্ক শেষের পর্যায়ে চলে এসছে। কি করবো? আমাকে ক্যাপিটাল বের করতে হবে, ক্যাপিটাল চলে, ক্যাপিটাল, ক্যাপিটাল বের করতে হবে, ক্যাপিটাল, ক্যাপিটাল বের করতে, ক্যাপিটাল বের করার ফর্মুলা কি জানিস তো? ক্যাপিটাল বের করার ফর্মুলা হচ্ছে অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। কি লিখলাম? ক্যাপিটাল বের করার ফর্মুলা অ্যাসেট মাইনাস
লাইবিলিটিস, ক্যাপিটাল ভেক্টর ফর্মুলা অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। অ্যাসেট তুই অলরেডি দেখতে পাচ্ছিস, দেখ এদিক দেখ, অ্যাসেট কত কত আছে বল, ৭২,৪৯৫ প্লাস ১৩,৯৫০ প্লাস ৩৬,২২৫ প্লাস ১১,০২৫, এইগুলো সব অ্যাসেটস। কটা হলো? চারটে। ৭২,৪৯৫, ১৩,৯৫০, ৩৬,২২৫, ১১,০২৫, ঠিক আছে তো? মাইনাস লাইবিলিটি, লাইবিলিটি বলতে ক্রেডিটার্স ২২,০৫০। কেননা এই ওয়ার্কিংসটা কেন আমাকে করতে হলো তার পেছনে কিন্তু কারণটা বোঝায়। বলছে কালী অ্যান্ড লক্ষ্মী, ঠিক আছে, ওরা বাড়ি থেকে টাকা নিয়ে আসবে। ভালো করে শোন, কালী অ্যান্ড লক্ষ্মী উড ইন্ট্রোডিউস সাফিসিয়েন্ট ক্যাপিটাল টু পে অফ দুর্গা। দুর্গাকে পে করার জন্য ওদের ক্যাপিটাল নিয়ে আসবে। ভালো করে বোঝ, কিন্তু এটা বোঝ, কিন্তু বোঝার আছে এখানে। কালী অ্যান্ড লক্ষ্মী উড ইন্ট্রোডিউস সাফিসিয়েন্ট ক্যাপিটাল, কত টাকা ক্যাপিটাল নিয়ে আসতে হবে এটা বলেনি। ভালো করে শোন, এই লাইনের মানেগুলো বুঝ। কালী অ্যান্ড লক্ষ্মী উড ইন্ট্রোডিউস সাফিসিয়েন্ট ক্যাপিটাল, সাফিসিয়েন্ট বলেছে, বলেনি এক্সাক্ট এত টাকা ক্যাপিটাল। সাফিসিয়েন্ট মানে যতটা দরকার ততটাই ক্যাপিটাল নিয়ে আসবে, ঠিক আছে? কেন নিয়ে আসবে ক্যাপিটাল? কেন? দুর্গাকে পে করতে হবে। দুর্গাকে পে করার পর ওদের হাতে থাকবে ১১,০২৫। এবার বলেছে দ্য ক্যাপিটাল অফ নিউ পার্টনার উড বি প্রপোর্শন ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। তার মানে আমাকে জানতে হবে ক্যাপিটালটা কত, নতুন পার্টনারদের ক্যাপিটাল কত। এখন ব্যবসায় নতুন পার্টনার কারা কারা আছে? দুর্গা বেরিয়ে গেছে, কালী আর লক্ষ্মী। এখন আমাকে তোকে বের করতে হবে কালী আর লক্ষ্মীর ক্যাপিটাল। তো ক্যাপিটাল বের করার নিয়ম অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলেই তাকে ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে কত বেরিয়েছে তোর বল? 1,1,645। তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল। এর মধ্যে কালীর আছে আবার লক্ষ্মীর আছে। এবার প্রশ্ন হলো স্যার কালীর কত লক্ষ্মীর কত? সিম্পল ব্যাপার, তোকে বোঝাতে হবে। এখানে ব্যবসার যে নতুন পার্টনার তার শেয়ার কত বলেছে, দেখ ভালো করে পড়। কোথাও বলেছে 1/3 বলেছিল, পর পর পর, লক্ষ্মীর শেয়ার 1/3, লক্ষ্মীর শেয়ার 1/3। তাহলে ব্যবসা, আমি যদি তোকে বোঝাই ভালো করে শোন, মনে করি এগুলো সব 12 শিখেছিলি, হয়তো এখন মাথায় নেই। 12 শিখেছিলি প্রফিট শেয়ারিং রেশিও কি করে ক্যালকুলেট করতে হয়। ধর মনে করি আমার ব্যবসার প্রফিট 1 টাকা, মনে করি ব্যবসায় প্রফিট কামাই 1 টাকা, তার মধ্যে লক্ষ্মীকে দিয়ে দিই 1/3 টাকা। তাহলে কালীন কত? 2/3। হ্যাঁ কি না? কালীন কত? 2/3। বুঝতে পারছিস তো? তাহলে এখানে ক্যাপিটাল কত হবে? কালীর ক্যাপিটাল 2/3। বুঝতে পারলি কেন 2/3 হলো? 1,1,1,645 ইন্টু 2/3, 1,1,1,645 ইন্টু 1/3 কার? তাহলে করে দেখ কত বেরোচ্ছে। লক্ষ্মী হচ্ছে 37215, 37215। আর কালীর কত? 74430। 74433, ঠিক আছে? ক্যাপিটাল বেরিয়ে গেল, দুজনের ক্যাপিটাল বেরিয়ে গেল, দুজনের কি বেরোলো? ক্যাপিটাল। আর ক্যাপিটাল কোথায় আছে? ব্যালেন্স শিটে, লাইবিলিটি সাইডে। তো লাইবিলিটি সাইডে লেখ ক্যাপিটাল। ব্যালেন্সের লাইবিলিটি সাইডে ক্যাপিটালটা লিখ। কত কত বেরোলো বল? কালী, কালী কত বেরোলো? 74430। আর লক্ষ্মীর বেরোলো 37215, 37215। কত? 37215, ঠিক আছে? না না, এখানে ওরকম কিছু হয় না। এবার দেখ ব্যালেন্স শিট, ব্যালেন্স মানে এমনি তোর ব্যালেন্স শিট মিলে গেল, সব পার্টনার্স ক্যাপিটালটা মেলাতে হবে। ব্যালেন্স শিট মিলিয়ে যাচ্ছে, এদিক টাকা ব্যালেন্স শিট মিলিয়ে যাচ্ছে, দেখ এদিক টাকা ব্যালেন্স শিট মিলিয়ে যাচ্ছে, ব্যালেন্স শিট দু সাইড মিলিয়ে যাবে। এই অবস্থায় ব্যালেন্স শিট মিলিয়ে যাবে। যোগ কর, টোটাল করে বল কত হচ্ছে। ব্যালেন্স টোটাল কর, অ্যাসেট সাইড টোটাল কত বেরোচ্ছে বল? অ্যাসেট টোটাল কত বেরোচ্ছে? 133695। 133695। আর এখানে লিখো 133695, ঠিক আছে? ব্যালেন্স শিট মিলে গেল। এবার দেখ, তোরা নিশ্চয়ই জানিস, দেখ কতটা মনে আছে, এগুলো আমাদের খুব জরুরি জিনিস। আমরা যখন আগে করতাম কি, এখানে টু ব্যালেন্স সিটি, বুঝতে পারছি টু ব্যালেন্স সিটি লাইনের মানে? টু ব্যালেন্স সিটি মানে
এই এখানে দেখ ভালো করে দেখ, তারা যা জানিস তো ঠিক আছে, এইখানে বাই ব্যালেন্স বিডি মানে কি বছরের শুরুর ক্যাপিটাল, আর এখানে টু ব্যালেন্স শিট মানে ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল কোনটা? এই ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল থাকে এটাকে বলে ক্লোজিং। তার মানে এই টাকাটাই ওখানে চলে যাবে। 7,4 মানে অ্যাকচুয়ালি কি জানি, এটাকে বলবো সত্যি কথা বলি, দেখ দেখ টাকা। এখন যদি কোনো স্টুডেন্ট 12 এর স্টুডেন্ট পড়ে, আমি বলছি কোনো 12 এর স্টুডেন্ট পড়ছে, অ্যাডমিশন ডিটারমিন জেনে গেছে, তাকে যদি এই অঙ্কটা পড়ায় ও ইজিলি বুঝে যাবে। কেন বলতো? কেন ওর সঙ্গে সঙ্গে অ্যাডমিশন ডিটারমিন ওর মাথার মধ্যে ঢুকে আছে। তোদের গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে, গ্যাপ পড়ে গেছে, ওই জায়গাটা গ্যাপ পড়ে গেছে। এই জন্য একটু মানে যে একটু মানে আবছা আবছা আছে না, মানে যে বুঝতে অসুবিধা হচ্ছে কিছু কিছু জায়গায়, তার কারণ গ্যাপ পড়ে গেছে। 7,4,4,3,0 আর 3,7,2,1,5। আচ্ছা আমি মানে টাকার, আচ্ছা আচ্ছা সরি আমি একটু 7,4,4,3,0 আর 3,7,2,1,5, ঠিক আছে। এবার একটা কথা বলেছিল যে এটা করা হয়নি, গুডউইল শুড বি রেজ টু 30,000। বলছে গুডউইল দেখাতে বলেছে মাত্র 30,000 টাকা। গুডউইল দেখ, গুডউইল দেখাতে বলেছে 30,000 টাকা, আবার কিছুক্ষণ পরেই বললো গুডউইলটাকে আমার মুছে দাও। দেখেছিস? গুডউইল তোকে 30,000 টাকা দেখাতে বলেছে, গুডউইল দেখাতে বলেছে 30,000 টাকা, গুডউইল তোকে দেখাতে বলে 30,000 টাকা। গুডউইল দেখাতে হয় কাদের মধ্যে? পুরোনো পার্টনারদের মধ্যে, ঠিক আছে। গুডউইল দেখাতে বলে 30,000 টাকা, তারপর আবার গুডউইলটাকে ওই 30,000 টাকায় মুছতে হবে। দেখ ভালো করে দেখ, এখানে গুডউইল দেখাতে বলেছে কত? গুডউইল শুড বি রেজ টু 30,000। গুডউইল দেখাতে বলে 30,000 টাকা, আবার লাস্ট লাইনে বলেছে নিউ পার্টনার ডিসাইডেড নট টু শো গুডউইল অ্যাজ অ্যান অ্যাসেটস। প্রথমে গুডউইল দেখালো, তারপরে আবার গুডউইলটাকে মুছে দেবে, ঠিক আছে। তো গুডউইল দেখাতে হবে দুর্গা আর কালীর মধ্যে, পুরোনো পার্টনারদের মধ্যে গুডউইল দেখাতে হবে। তাহলে এখানে লিখবো, লাইক বাই গুডউইল, বাই গুডউইল ওল্ড রেশিও ছিল 1:1। হ্যাঁ কত? 15,000, 15,000, ঠিক আছে। পরে আবার এই গুডউইলটাকে আমরা মুছে দেবো, এখানে লিখবো টু গুডউইল। দুর্গার ঘরে কথা, হ্যাঁ হ্যাঁ বল। দুর্গার ঘরে না ওই যে বললো প্রথমে গুডউইল দেখাবো তারপর আবার মুছে দেবো, গুডউইল দেখাবো পরে আবার মুছে দেবো। তো গুডউইল দেখালাম 15, 15, 30, পরে মুছে দেবো। মুছে দেবো কি? নিউ রেশিওর মধ্যে। নিউ রেশিও কি ছিল? কালী আর লক্ষ্মী ছিল। নিউ রেশিও কি ছিল? কালী আর কালী লক্ষ্মী রেশিও কি ছিল? 2:1। কালী লক্ষ্মী রেশিও 2:1। তা 30,000 কে 2:1 করলে কত হয়? 20,000, 10,000 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলি? এটা এত অবধি হয়ে গেল। নেক্সট এন্ট্রি চলে আয়, লাস্ট এন্ট্রি, লাস্ট এন্ট্রি। এখানে একটা কথা বলেছিল কোশ্চেন পর, কোশ্চেন পর বলছে দ্য ক্যাপিটাল পেবেল বাই লক্ষ্মী, বলছে ক্যাপিটাল পেবেল বাই লক্ষ্মী ওয়াজ টু বি গিফটেড টু হার বাই হার মাদার। মানে কি বলছে? লক্ষ্মীর ক্যাপিটাল হচ্ছে ওর মার ক্যাপিটালটাই লক্ষ্মীর ক্যাপিটাল হয়ে। এখন তোকে দেখতে হবে মা কত টাকা পায়। দেখ বিজনেসের মা কত টাকা পায় খোঁজ, মার ডিউটা খোঁজ, মার ব্যালেন্স কর, মার ক্রেডিট দিক যোগ কর, মার ক্রেডিট দিক যোগ কর। হ্যাঁ যোগ কর, মায়ের ক্রেডিট দিক যোগ কর, করে ডেবিট দিক বাদ দে। 73,410। বাদ দিয়ে হ্যাঁ মানে একদম পুরো এরকম। মার ক্রেডিট দিয়ে কত হচ্ছে? 710। না আমি ডেটটা 81,450 প্লাস 6,210 প্লাস 15,000 কত হচ্ছে? 1,02,660। 1,02,660 মাইনাস 18,000 মাইনাস 11,250 কত হচ্ছে? 73,410। জাস্ট একটু লিখছি, পুরো লিখিস না, এরকম লিখিস 73,410। এবার দেখ লক্ষ্মীর ঘরটা ব্যালেন্স করো। লক্ষ্মীর ডেবিট দিকে কত হচ্ছে? 47,215। সেটা আবার এখানে 47,215, বুঝতে পারলি তো?
এবার এখানে লিখবো 47,215। তাহলে কোশ্চেনে বলেছে, বুঝতে পারছিস? ওর ব্যালেন্স ঠিক আছে, ওর মিলতে হবে না। দেখ শোন, লক্ষ্মীর ব্যালেন্সটা করবো, লক্ষ্মীর ব্যালেন্সটা কি বলছে, লক্ষ্মীর ক্যাপিটাল কত হচ্ছে, বলছে ওর মাই দিয়ে দিয়েছে লক্ষ্মীর ক্যাপিটাল। তাহলে লক্ষ্মীর ক্যাপিটাল 47,215, তাহলে কার থেকে পেলো, মার থেকে পেলো। তাহলে এখানে কি লিখবো, বাই দুর্গা। সঙ্গে সঙ্গে এখানে কি লিখবো, টু লক্ষ্মী বলে কত টাকা হবে, দুর্গার ঘরে লিখবো কন্টাইন 47,215। তাহলে তোর ব্যালেন্স কত, 73,410 বেরিয়েছিল মনে পড়ছে। তা 73,410 থেকে 47,215 বাদ দিতে কত হচ্ছে, 26,100। এই ব্যালেন্সটা হলো 26,100। এই টাকাটা দুর্গাকে পে কর, ক্যাশ টাকা পে কর। ভালো করে দেখে নে, আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, যে তুই দেখছিস তো এখানে দেখ। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুর্গার ক্রেডিট দিকে যোগফল কত, 1,02,660। হ্যাঁ ঠিক আছে, সেটাই আবার ডেবিট দিকে লিখলাম 1,02,660। ঠিক আছে, 1,02,660 লিখলাম। এবার তার থেকে এটা বাদ দিলে কত বেরিয়েছিল, এই দুটো যোগফল, এই দুটো বেরিয়েছিল না? এই দুটো 73,410 বেরিয়েছিল মনে হচ্ছে। আচ্ছা 73,410 বেরিয়েছে, 73,410টা ব্রেক করেছে, কিভাবে ব্রেক করলাম ভালো করে শুনবি এবার। এই যে ব্যবসার কাছ থেকে দুর্গা 73,410 টাকা পায়, কিন্তু কি বলেছে, এই 73,410 মধ্যে ওর মেয়েকে টাকা দেবে। তাহলে মেয়ের ক্যাপিটালটাই তো, বুঝতে পারলি তো, মেয়ের ক্যাপিটাল কত, মেয়ের ব্যালেন্স করলাম, মেয়ের ক্যাপিটাল 47,215, সেটাও মা থেকে পেয়েছে। তাই মায়ের নাম দুর্গা লিখলাম। তো এখানে হচ্ছে 47,215, বাকিটা ওকে ক্যাশ পেমেন্ট, বিষয় আছে। এই হওয়ার পর এবার তোকে কালীর ঘরটা মেলাতে হবে, এই একটা অঙ্ক করে গেলে এবার কি দরকার নেই, এই অঙ্কটাই ঠিকঠাক অঙ্ক। কালীর ঘরটা মেলাতে হবে, কালীর এই দিকটা যোগ কর, 93,210। 93,210, তার থেকে মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। আচ্ছা, তোর ক্রেডিট দিকে 93,210 আর ডেবিট দিয়ে কত বেরিয়েছে, নেগেটিভ ফিগার। না ডেবিট দিয়ে কত বেরিয়েছে, কোন নেগেটিভ হবে না, 11,250 প্লাস 20,000 প্লাস 74,430, কত হচ্ছে, ডেবিট দিকে বেশি হচ্ছে। নেগেটিভ কি বলছিস তুই, 1,05,680, 1,05,680 বাদ দে, মাইনাস করবো 72,000, মাইনাস করবো 6,210, 12,400। মাইনাস করবো 15,000, 12,000। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 12,470 কোন দিক শর্ট পড়লো, ক্রেডিট দিকে। তাহলে কালী কি এখানে কোথাও বলা আছে, দুর্গা কি বলেছে আমার কিছু টাকা কালীকে দেবে, বলেছে নাকি না? তার মানে কালী এই টাকাটা বাড়ি থেকে নিয়ে আসবে। তাহলে এখানে লিখবো বাই ক্যাশ, শেষ অঙ্ক ছিল। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্ক ছিল। ঠিক আছে, দেখ আমি আবার বলছি, যদি যদি সত্যি কথা বলছি, যদি তুই যদি একবার কোনো একটা অঙ্ক ভালো করে শোন, ভালো করে আমার কথা শোনে, তোদের যদি অ্যাডমিশনে একটা অঙ্ক রিভিশন করা থাকে, যে কোনো একটা অঙ্ক, 12 এর খাতা বের করি, যদি অ্যাডমিশনে একটা অঙ্ক করা থাকে রিভিশন, রিটায়ারমেন্ট যে একটা অঙ্ক রিভিশন করা থাকে, তারপরে এই অঙ্কটা দেখবি ইকুয়ালেন্ট হবে, বুঝেছিস? এগুলো কি লাগবে, এই যে ক্যাশটা যে নিয়ে এসছে, মানে এই যে নতুন পার্টনার যে এই যে কি জানো, কালী যে 12,470 টাকা নিয়ে এসছে, এই টাকাটা কোন টাকাটা বলো। না, ব্যালেন্স শিটের ক্যাপিটাল কিছু করার দরকার নেই, কেননা ব্যালেন্স শিটের একদম ক্লোজিং ক্যাপিটালটাই আমরা বের করে দিলাম। এই যে ক্যাপিটাল বের করলাম না, 1,11,645, এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, এটাই হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, আর কিছু করতে হবে না। ক্লোজিংটাই বের করে নিয়েছি আমরা, ক্লোজিং বের করে নিয়েছি, এটা আমার যোগ করার দরকার নেই। তুমি কেন, মানে তুমি কি বলছো বুঝতে পারছি না আমি। মানে এটা যোগ করার প্রশ্নই হচ্ছে না, কেননা ক্যাপিটাল অ্যাকাউন্টে যোগ বিয়োগ করার পরই, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ক্যাশ যে কালী যে ক্যাশ টাকা নিয়ে এসছে, এটা যোগ করবে কেন, তুমি ক্যাপিটাল অ্যাকাউন্টই তো করেছো। আমাদের ব্যালেন্স শিটে কোন ক্যাপিটাল আসে, ব্যালেন্স শিটে ক্লোজিং ক্যাপিটাল আসে, ব্যালেন্স শিটে ক্লোজিং ক্যাপিটাল আসে। ক্লোজিং ক্যাপিটাল কোনটা, এই যে এইটা তো ক্লোজিং ক্যাপিটাল, তাই না? হ্যাঁ, তুমি বলতে পারো যে কালী 12,470 টাকা ক্যাশ নিয়ে এসছে, তাহলে ক্যাশে কি হতে পারে সেটা বলতে পারো। তুমি বলতে পারো যে স্যার ক্যাশে ছিল
ক্যাশের কাজ বলতে পারো, যে বলতে পারো ক্যাশে কত ছিল, দেখো ক্যাশে ছিল 24,750। এবার কালি নিয়ে আসলো কত, কালি নিয়ে আসলো 12,470। কালি নিয়ে আসলো 12,470, ঠিক আছে। এই হলো। আর কি হচ্ছে, দুর্গাকে দিয়ে দিল কত নিয়ে এসে, ও দুর্গাকে 26,195 দিল, 26,195, তাই তো ছিল দেখো। দুর্গাকে দিল কত, 26,195। তাহলে যোগ বিয়োগ করে কি বেরোচ্ছে, এটা যোগ বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, 24,750, 12470 মাইনাস 6195 কত হচ্ছে, 11025। আর এটাই তোমাকে কোশ্চেন ওয়ান ক্যাপিটাল, এটা বলতে পারো। এটা তো কোনো প্রশ্নই হচ্ছে না। তুমি বললে স্যার আগে যখন তুমি 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করতে তখন তুমি বলতে যে ব্যবসার শুরুতে একটা ক্যাপিটাল ছিল, নতুন পার্টনার ক্যাশ টাকা নিয়ে আসলো এবং ক্যাপিটাল বাড়তো, ওটা করে ক্লোজিং বের করতাম। আর ক্লোজিং তো অলরেডি বের করেই দিয়েছি, ক্লোজিং তো আমি বের করেই দিয়েছি, আর তো কোনো প্রশ্নই হচ্ছে না ক্যাপিটালের সঙ্গে যোগ করা। এই হচ্ছে ব্যাপার। এই অঙ্কটা দেখে নিও। একটা অঙ্ক, একটা ভিডিও দিয়েছি, একটা অঙ্ক করিয়েছি ওখানে, আর একটা অঙ্ক করাই দেবে, দুটো অঙ্ক করে গেলেই হবে, এনাফ। আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই।